নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবর দেখুন। হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন 1 গ্ল্যামার শো ফ্যাশন আয়োজিত হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন 1 ফ্যাশন শো হয়ে গেল শিয়ালদাহের ডক্টর বিসি রায় অডিটোরিয়ামে। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কর্ণধার মৌসুমী বর্ধন। সহযোগিতায় ছিলেন রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, অলোক ফাউন্ডেশন, ল্যাকমি একাডেমি, ক্যামক স্ট্রিট ব্রাঞ্চ। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের কর্ণধার মৌসুমী বর্ধন, রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার অনুপ কুমার বর্ধন, অলোক ফাউন্ডেশনের কর্ণধার দেবযানী ঘোষ, জাজ মানপ্রীত সিং, জাজ পামেলা পালদাস, জাজ পারমিতা ব্যানার্জি, আরজুমান্ড বানো, গৌরী সোমানি, অয়ন ইন্দু। তাছাড়া উপস্থিত ছিলেন সুভাষ চক্রবর্তী ও তারক মণ্ডল সহ বিশিষ্ট গুণীজন। এই অনুষ্ঠানে মোট 45 জন মডেল অংশগ্রহণ করেন। তার মধ্যে মোট 5টি বিভাগ ছিল: শিশু, অনূর্ধ্ব 18, মিস, মিসেস ও মিস্টার। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে জয়ীরা হলেন: ছেলেদের মধ্যে প্রথম স্থানে অনির্বাণ দে, তৃতীয় স্থানে তুহিন পাত্র, মেয়েদের মধ্যে প্রথম স্থান রূপসা রায় ও দ্বিতীয় স্থানে রিয়া দাস, তৃতীয় স্থানে সৃজনা চন্দ্র। অনূর্ধ্ব 18তে প্রথম স্থান আদ্যা ওয়াতা চক্রবর্তী, দ্বিতীয় স্থান নীলাঞ্জনা দেবনাথ, তৃতীয় স্থান আয়শা প্রধান। শিশুদের মধ্যে দ্বিতীয় স্থানে আয়েশি পাল, মহিলাদের মধ্যে প্রথম স্থান অনন্যা ঘোষ, তৃতীয় স্থান শুভ্রা নায়েক। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন সপ্তমী ব্যানার্জি। চলুন এখন আমরা সরাসরি চলে যাই অনুষ্ঠানের আয়োজক মৌসুমী বর্ধনের কাছে। তার মুখ থেকে শুনি ফ্যাশন শো সম্পর্কে কিছু কথা। আজকের প্রোগ্রামটা আমার কাছে একটা স্বপ্ন বলতে পারি। গ্ল্যামার গ্লো ফ্যাশন এটা প্রথমবার হাইজেস্ট ফ্যাশন ডিভা করছে। ইটস দ্য পেজেন্ট কাম র্যাম্প শো। পেজেন্ট শোয়ের মধ্যে আমাদের 5খানা ক্যাটাগরি আছে: মিস, মিসেস, টিন, কিডস অ্যান্ড মিস্টার। তো চাইছি আরও ভালো করে কাজ করতে, পরবর্তীকালে আরও অনেক শোজ নিয়ে আসতে। তো সবার সঙ্গে সবাইকে নিয়ে টিম হিসেবে কাজ করছি। আমার এখানে ম্যাক্সিমামই নিউ কামার্সরাই রয়েছে যারা পার্টিসিপেন্ট করেছে। তো চাই আরও ভালোভাবে কাজ করতে। যারা উঠছে তারা কি পাচ্ছে? যারা হচ্ছে তাদের উইনারদের জন্য ক্যাশ প্রাইজ আছে। ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ যারা আছে তাদের জন্য গিফট হ্যাম্পার্স রয়েছে, টাইটেল ক্রাউন্স রয়েছে। তো চাই আরও ভালোভাবে কাজ করুক। আমার এখান থেকে কিছু যারা উইনার হবে তারা ন্যাশনাল একটা লেভেলের যে র্যাম্প শোজ হয় সেখানে অ্যাজ আ ফ্রি বলতে পারেন যে ফ্রি অফ কস্ট পার্টিসিপেশনও পাচ্ছে এবং সেখান থেকে তারা উইনারও হতে পারে উইদাউট এনি। এরপরে নতুনদের জন্য অন্য কিছু? নতুনদের জন্য আমি আরও আনছি, কিছু প্রোডাক্ট শুটস আনতে চলেছি। তো চাই আরও ভালোভাবে কাজ করি, দেখি আরও কী কী করতে পারি। এরপর আমরা চলে যাব রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধনের কাছে। তার মুখ থেকে শুনবো অনুষ্ঠান সম্পর্কে কি বললেন তিনি। গ্রুপ পরিচালনা করেছে গ্ল্যামারগুলো, তো তার কর্ণধার মৌসুমী বর্ধন, তার সঙ্গে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার মূল পার্টি রয়েছে। পুরো প্রোগ্রামটাকে টেনে নেওয়ার জন্য রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফারের অবদানটা বিশালভাবে। তো এবার আমার গ্ল্যামারগড়ে যে মৌসুমী বর্ধনের উদ্দেশ্য রয়েছে নবীন যারা সব জায়গা সব ওরিয়েন্টে যারা নতুন তাদেরকে এত বড় প্ল্যাটফর্ম দেওয়া। ওইটাও ওর মানে শুরু থেকেই এটা উদ্দেশ্য ছিল যে বড় প্ল্যাটফর্ম দেওয়া। সেটাই করবার জন্য আজকে এত বড় র্যাম্প শোটা করছে। কটা ভাগে আজকে? 5টা ভাগে। তাতে করে কাদের কাদের স্থান দেওয়া হয়েছে? হ্যাঁ, তাতে কাদের কাদের স্থান দেওয়া হয়েছে? ছোট থেকে বড়? ছোট থেকে বড় এবং ছেলে, টিনেজার সবই রয়েছে। তারপর মিস, মিসেস সবই আছে। 5টা ভাগ। মূলত কতজন আজকে অংশগ্রহণ করছে? 49 জন অংশগ্রহণ করছে। অনুপবাবুর পর আমরা শুনবো অলোক ফাউন্ডেশনের কর্ণধার তথা সমাজসেবী দেবযানী ঘোষের কথা। গ্ল্যামার গ্লো ফ্যাশন। গ্ল্যামার মানে হচ্ছে সুন্দর দেখানো, আর গ্লো তখনই গ্ল্যামার করবে যদি ভেতর থেকে সেই সৌন্দর্যটা আসে। আর ফ্যাশন কিন্তু কোনো দিকে আটকে থাকে না। আমাকে যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশন পরিবর্তন হয় এবং সেই ফ্যাশনের সঙ্গে যদি আমি মানিয়ে নিতে পারি, ফ্যাশন মানে নিজেকে খুব সুন্দরভাবে পরিবেশন করা।
এবং এই সুন্দরভাবে পরিবেশন করার মধ্যে বুদ্ধিরও একটা রোল আছে বলে আমি মনে করি, বিউটি উইথ ব্রেনস। তাই আমার ভেতরে যদি সেই অন্তরের আলো বা বুদ্ধিদীপ্ত ব্যাপারটা না থাকে, তাহলে গ্ল্যামার, গ্লো, ফ্যাশন কিন্তু একসঙ্গে যাবে না। এবং অলোক ফাউন্ডেশনের একটা লাইন হচ্ছে, টু মেক ইম্যাজিন আ বেটার ওয়ার্ল্ড অ্যান্ড টু হ্যাভ আ রে অফ লাইট ইন ডার্কনেস। এবার এই রে অফ লাইটটা কিন্তু ইন্টারনাল লাইট। আমাদের জীবনে যতই ঝড় আসুক, আমরা নিজেদের অন্তরের শক্তি দিয়ে লড়ব, এবং সেই লড়ার জন্য আজকেও আমাদের সমাজে সুন্দর মুখের জয় সর্বত্র হয়, এবং সেই সুন্দর মুখের জন্যে গ্ল্যামার, গ্লো, ফ্যাশন প্রপারলি যদি আমরা মেন্টার্ড হই বা মেন্টার করতে পারি, তাহলে কিন্তু জীবনের সর্বক্ষেত্রেই এই গ্ল্যামার, গ্লো, ফ্যাশন দিয়ে আমরা জিততে পারবো। এরপর আমরা যাব রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি সঞ্জয় তাওয়ারের কাছে, শুনবো তিনিই বা কি বললেন। আমি প্রথমবারই এরকম ফ্যাশন শোতে এসেছি, এটা দেখে আমাকে খুব ভালো লাগলো। আর আমি দেখেছি অনেকরা যে জুনিয়ররা আছে, অনেকে ছোট ছোট যারা আছে, হ্যাঁ, ওরা भी একটু চান্স পায়। অ্যান্ড আমি চাই আরও ভালো, এর থেকে ভালো প্রোগ্রাম হয়। অনেক বড় বড় মডেলকে দেখেছি, কিন্তু এই জায়গাটা এসে আমাকে খুব ভালো লাগলো কি অনেকজন আছে, দে সাপোজ টু গেট, হ্যাঁ, যারা এই চান্স পায় না। তো আমি চাই আরও ভালো হোক, আর ওরা भी অন্য মতন নাম করে আর ভালো থাকে। আসুন এখন আমরা যাই ফ্যাশন শোতে অংশ নেওয়া এবং পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগী তথা রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক শুভ্রা নায়কের কাছে। তার মুখ থেকে শুনে নেই তিনিই বা কি বললেন। খুবই ভালো লাগছে গ্ল্যামার, গ্লো, ফ্যাশন এবং রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা সাকসেস হতে চলেছে। র্যাম্প শো খুবই বড় করে হচ্ছে, আগে কোনো দিন এত বড় করে হয়েছে, এত বড় কোনোদিন সম্ভব হয়নি, কিন্তু এখন সেই জিনিসটা এসেছে, সম্ভব হয়েছে। আমিও পার্টিসিপেট আছি, আমার খুবই স্বপ্নের দিন আজকে সাকসেস হতে চলেছে। থ্যাংক ইউ গ্ল্যামার, গ্লো, ফ্যাশনকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।